नमस्कार बंधुरा रान्नाघर उइथ पापियाय आपनादेर स्वागत। बंधुरा आज आमी आपनादेरके एक भिन्न धरनेर रेसिपि देखाबो। देखुन बंधुरा एखाने आमी पोना माछ नियेछि। एई पोना माछ दिये डाशा टमेटो और नतून आलू दिये झोल बानिये आपनादेरके देखाबो। सो बंधुरा आर देरी ना करे एबार आमरा मूल रान्नाय फिरे आसि। देखुन प्रथमे आमरा माछटाते लवण और हलुद दिए मैरिनेट करे नेब। एबार नुनटा दिए दिচ্ছি। देखुन बंधुरा এটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে ভেজে নেব। लाल लाल करे माछटा भेजे निते हबे। देखुन बंधुरा माछेर तलार पिठटा हये गेछे। ओई पिठटा होते देब ततक्षण जालटा एकटू बाड़िये देब। देखुन बंधुरा माछटा भाजा हो गेছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আবারও কিছু মাছ এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে মাছগুলো ভেজে নেব। देखुन बंधुरा माछटा आमार भाजा हो गेছে। एबार माछ भाजा तेलेर मध्येई आमी आलूगुलो भेजे नेब। हालका भेजे नेब आलूगुलो। देखुन बंधुरा आलूगुलो भाजा हो गेছে। एबार एगुलोके आमी नामिये नेब। देखुन बंधुरा माछ एबं आलू भाजार परेও जे तेलटा आछे ओई तेलेই किन्तु रान्नाटा होबे। एर मধ্যে आमी একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এইভাবে কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটা পেঁয়াজই ব্যবহার করেছি। एर मध्य एबार आमी आदा रसुन बाटा दिए दिচ্ছি। एटाके भालोभाবে मिशिয়ে নিতে হবে। एर मধ্যেই তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ডাশা টমেটো যে আমি এভাবে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি গোলমরিচ আর জিরে বেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার পরিমাণটা কিন্তু 2 চামচের মতো। দেখুন এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ ভাজতে হবে, মোটামুটি 5 মিনিট মতো। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। এর মধ্যে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, তরকারিতে কিন্তু ফুট এসে গেছে। এর মধ্যে এবার আমি মাছটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তরকারিতে মাছটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে দিয়েছি। তরকারিটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাসুন্দি, সর্ষের যে কাসুন্দি হয় সেই কাসুন্দি এর মধ্যে 1 চামচ দিয়ে দেব। আপনাদের কাছে যদি কাসুন্দি না থাকে তাহলে কিন্তু শস্য বাটা করে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে মিক্সড করে সেটা এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু একই রকম টেস্ট আসবে। দেখুন আমি 1 চামচ পরিমাণ এই কাসুন্দিটা ইউজ করলাম। দেখুন এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, এর কালারটা কত সুন্দর হয়েছে। এবার আরেকটু কালার আসার জন্য আমি এর মধ্যে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এটাতে কিন্তু ঝাল হয় না, আপনারা না চাইলেও দেবেন না। আমি কিন্তু এর মধ্যে 1/2 চা চামচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে দিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারি একদম রেডি। এর মধ্যে এই কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আমার ডাসা টমেটো আর নতুন আলু দিয়ে পোনা মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন খুবই টেস্টি হবে। আর ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন। বন্ধুরা, এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এভাবে বাড়িতে একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন।